তিনি ব্যতিক্রম, বরাবরই তার জন্য যেন ভিন্ন নিয়ম। অবশ্য নিয়ম নীতির তোয়াক্কা তিনি করেন কিনা উঠতে পারে সেই প্রশ্ন। তারপরেও নামটা যখন সাকিব আল হাসান, বিসিবিও দেখায় উদারতা। প্রায় ৫ মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয় যেই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। ম্যাচ দুটোকে সামনে রেখে দম ফেলার সুযোগ নেই টাইগার ক্রিকেটারদের। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ তো আছে। টেস্ট দলের সদস্য জয়, দীপু, সাদমানরা ৪ দিনের ম্যাচ খেলেছে তাসমানিয়া পারে। তবে ব্যতিক্রম সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট শেষ করে সাকিব এখন খেলছেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশের সবার এনওসি ৮ আগস্ট পর্যন্ত থাকলেও সাকিব অনাপত্তিপত্র পেয়েছেন ১২ তারিখ পর্যন্ত। অর্থাৎ কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই টেস্ট সিরিজ খেলতে নামবেন টাইগার অলরাউন্ডার। এখানেই শেষ নয়। জানা গেছে দেশের চলমান পরিস্থিতির উন্নতি হওয়ায় জাতীয় দলের ক্যাম্প নিয়ে পূর্বের পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। সোমবার থেকে শুরু হওয়া লাল ও সবুজ দলের ৩ দিনের ম্যাচ শেষে বাকি কন্ডিশনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেটে, যা শুরু হবে ৩ আগস্ট থেকে চলবে ১৪ আগস্ট পর্যন্ত। তবে সেই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান। ব্যাটিং সমস্যা তার দীর্ঘদিনের। চোখের সমস্যার জন্য হেড পজিশন নিয়েও আছে অস্বস্তি। সব মিলিয়ে কোনো প্রস্তুতি না নিয়ে টেস্টের জন্য সাকিব কতটা প্রস্তুত হয়ে উঠেছে সেই প্রশ্ন। এখানেই শেষ নয়। গ্লোবাল টি-20 লিগে সাকিবের দল ফাইনাল খেললে টাইগারদের সঙ্গে একই বিমানে চেপে তিনি পাকিস্তান যেতে পারবেন কিনা তা নিয়েও আছে সংশয়। কারণ ১৬ আগস্ট রাতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। অথচ সাকিব না থাকলেও বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিকে যোগ দেবেন গ্লোবাল টি-20 খেলা টেস্ট দলের আরেক সদস্য শরীফুল ইসলাম। অর্থাৎ এখানেও চীনের মতো এক দেশে দুই নীতিতেই হাঁটছে বিসিবি। সাকিবরা বাড়তি সুবিধা পান, শরীফুলরা বাধ্য হন। মাহবুব রিমন, সময় সংবাদ।